وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। মনে পড়ে আমি তোমাদেরকে ফিরআউনের লোকদের কবল থেকে বারবার বাঁচিয়েছিলাম, যারা তোমাদেরকে জঘন্য রকমের কষ্ট দিত, তোমাদের ছেলে সন্তানদেরকে নৃশংসভাবে হত্যা করত আর তোমাদের নারীদেরকে ইচ্ছা করে বাঁচিয়ে রাখত। এটা ছিল তোমাদের প্রভুর পক্ষ থেকে এক ভীষণ কঠিন পরীক্ষা। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিমদেরকে মানসিকভাবে তৈরি করছেন এভাবে, মুসলিমরা যদি মনে করে থাকে যে তারাই সবচেয়ে কষ্ট ও অপমানের জীবন পার করছে, তাদের আর কোনো আশা নেই, তাহলে তারা বনী ইসরাঈলীদের ভয়াবহ ইতিহাসের কথা আরেকবার ভেবে দেখুক। কি অসম্ভব অবস্থার মধ্য থেকে তাদেরকে আল্লাহ তাআলা একসময় বের করে এনেছিলেন। কি ভয়ঙ্কর দুঃখ কষ্টের মধ্যেও সেই জাতিটি শেষ পর্যন্ত টিকে ছিল এবং একসময় পৃথিবীতে অন্যতম সম্মানিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। বনী ইসরাঈলীদের ইতিহাস থেকে মুসলিমদের জন্য আর কিছু না হোক, অন্তত কিছুটা হলেও শান্তি এবং মনোবল পাওয়া যায়। তাদেরকে যদি আল্লাহ তাআলা সেই ভয়ঙ্কর জীবন থেকে মুক্তি দিয়ে থাকেন, তাহলে আমাদেরকেও নিশ্চয়ই একদিন মুক্তি দেবেন। ফিরআউনদের মধ্যে তৃতীয় ফিরআউনের নাম হলো রামসেস II। সে কোনোভাবে একদিন জানতে পেরেছিল যে বনী ইসরাঈলের বংশে একটি ছেলে জন্মাবে, যে বড় হয়ে তার রাজত্ব এবং ক্ষমতা কেড়ে নেবে। তা প্রতিহত করতে সে বনী ইসরাঈলদের নবজাতক ছেলে শিশুদের জবাই করে বা শ্বাসরুদ্ধ করে মেরে ফেলত। ব্যাপারটা কতটা বিভৎস তা আজকে আমরা চিন্তাও করতে পারি না। আজকাল আমরা যখন খবরের কাগজে পড়ি ডাকাতির পর ডাকাতরা পরিবারের সবাইকে জবাই করে রেখে গেছে, এমনকি ছোট শিশুটাকেও ছেড়ে দেয়নি, তখন আমরা বিশ্বাস করতে পারি না যে কিভাবে মানুষ এরকম পশুর মতো একটা কাজ করতে পারে। চিন্তা করে দেখুন, যদি সরকারিভাবে আজকে ঘোষণা দেওয়া হয় যে এখন থেকে প্রতি বছর যত ছেলে শিশু জন্মাবে তাদের সবাইকে জবাই করে মেরে ফেলা হবে, তাহলে আমাদের কি ভয়াবহ এক অবস্থায় জীবন পার করতে হবে। একজন মা যখন একটি শিশু জন্ম দিয়ে দেখবে সেটা ছেলে সন্তান, তারপর সরকারের ক্যাডাররা এসে শিশুটিকে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করবে, সেটা সেই বাবা মার জন্য যে কি কঠিন এক ব্যাপার তা কি চিন্তাও আনা যায়। এমনই এক ভয়ঙ্কর অবস্থায় বনী ইসরাঈলীরা সময় পার করে এসেছে। সূরা বাকারার ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফিরআউনের অত্যাচার এখানেই থেমে থাকেনি। তার লোকেরা তোমাদের ছেলে সন্তানদেরকে অন্যায়ভাবে হত্যা করত আর তোমাদের নারীদেরকে ইচ্ছা করে বাঁচিয়ে রাখত। এখানে আল্লাহ তাআলা বলেননি সে তোমাদের মেয়ে সন্তানদেরকে ছেড়ে দিত বা জীবিত রাখত, বরং তিনি বলেছেন তোমাদের নারীদেরকে ইচ্ছা করে বাঁচিয়ে রাখত। ফিরআউনের লোকেরা বনী ইসরাঈলের মেয়ে সন্তানদেরকে ইচ্ছা করে বাঁচিয়ে রাখত যেন তারা একসময় নারীতে পরিণত হয়। এভাবে তারা নারীদেরকে ইচ্ছা করে বাঁচিয়ে রেখে তাদের পরিবারের মুখে কালিমা লেপে দিত। একজন নারীর সাথে কি করলে তখন তার পরিবার আর কাউকে মুখ দেখাতে পারবে না, মনে হয় না তার বিস্তারিত বিবরণ এখানে দেওয়ার দরকার আছে। একটা পরিবারের সম্মান হচ্ছে সেই পরিবারের নারীদের সম্ভ্রম। যখন পরিবারের কোনো মেয়ের সম্ভ্রমহানি হয়, তখন সেই পরিবারের সম্মান ধূলিসাৎ হয়ে যায়। সমাজে তারা আর মুখ দেখাতে পারে না, বাকিটা জীবন তাদের অভিশপ্তের মতো পার করতে হয়। ফিরআউন সবচেয়ে বড় যুদ্ধাপরাধগুলোর অন্যতম দুটো করে গেছে, সেগুলো হলো শিশু হত্যা এবং নারীদের সম্ভ্রমহানি। আজকে চারিদিকে তাকিয়ে দেখলে আমরা এরকম অনেক ফিরআউন দেখতে পাই যারা একই ধরনের যুদ্ধাপরাধ সংঘটিত করে যাচ্ছে মুসলিম জাতিগুলোর বিরুদ্ধে। সিরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, এইসব মুসলিম জাতিগুলোর সাথে এই ধরনের জঘন্যতম যুদ্ধাপরাধগুলো এখনও ঘটে চলেছে। বনী ইসরাঈলীদের ফিরআউনের হাত থেকে বাঁচানোর কেউ ছিল না, কিন্তু আজকে মুসলিম বিশ্বে অনেকগুলো বিত্তশালী শক্তিশালী মুসলিম জাতি আছে যারা ঐক্যবদ্ধ হয়ে সহজেই সব কাফির শক্তিকে পরাজিত করে দিতে পারে, কিন্তু তারা সেটা করে না। লক্ষ শিশু নৃশংসভাবে মারা গেছে, হাজার হাজার মুসলিম নারী সম্ভ্রম হারিয়েছে, কিন্তু তারপরেও বিত্তশালী মুসলিম জাতিগুলো যে যার মতো এখনকার ফিরআউনদের সাথে ব্যবসা করে যাচ্ছে। সূরা বাকারার ৪৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন কিভাবে লজ্জাজনক ঘটনাগুলোর ব্যাপারে কথা বলতে হয়। তিনি কুরআনে কখনোই কোনো লজ্জাজনক ঘটনাকে খোলামেলাভাবে বর্ণনা করেননি,
বরং অত্যন্ত মার্জিত ভাষায় যতদূর সম্ভব আকার ইঙ্গিতে ঘটনাটির নোংরামির ধারণা দিয়েছেন। অথচ আজকাল মুসলিমদের আলোচনা, পত্রিকার ভাষা, এমনকি টিভিতে খবরের ধারা বর্ণনা দেখলে দেখা যায় যে নোংরা ঘটনাগুলোকে কোনো এক বিকৃত কারণে যতটুকু সম্ভব রগরগে ভাষায় বর্ণনা করা হচ্ছে। যেমন আজকাল খবরের কাগজ খুললেই দেখা যায় কিছু অসুস্থ মানসিকতার সাংবাদিকরা ধর্ষণের ঘটনাগুলো বিস্তারিতভাবে বর্ণনা করছে। প্রথমত তারা সেই রিপোর্টগুলো লিখতে গিয়ে ঘটনার বিস্তারিত বর্ণনা সংগ্রহ করে এক ধরনের বিকৃত আনন্দ পায়। তারপর সেটা তারা রগরগে ভাষায় যতটুকু অশ্লীলভাবে সম্ভব বর্ণনা করার চেষ্টা করে। খবরের কাগজের মাধ্যমে দেশের লক্ষ কিশোর কিশোরী, তরুণ তরুণীদেরকে যারা এগুলো জেনে কিছুই করতে পারবে না, তাদেরকে এই ধরনের ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়ার পেছনে যে আসলে সংবাদ মাধ্যমগুলোর কোনো এক বিকৃত উদ্দেশ্য আছে তা সহজেই বোঝা যায়। তাদের সে আর্টিকেলগুলো অনেক মুসলিম আগ্রহ নিয়ে শুধু নিজেরাই বারবার পড়ে না, মানুষের কাছেও প্রচার করে বেড়ায়। বিশেষ করে ফেসবুকে এ ধরনের আর্টিকেল প্রকাশ পেলে একদিনের মধ্যেই হাজার হাজার মুসলিমদের সেগুলোতে লাইক, শেয়ার দিতে দেখা যায়। কি লজ্জাজনক ঘটনা! অথচ কুরআনে আল্লাহ তাআলা আমাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছেন এ ধরনের অপরাধগুলো কিভাবে মার্জিত ভাষায় এবং কী ধরনের ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করতে হবে। যখন একটি জাতি তাদের নারীদের এসব স্পর্শকাতর, লজ্জাজনক ব্যাপার নিয়ে এরকম খোলামেলা রগরগে ভাষায় নির্লজ্জের মতো কথা বলতে শুরু করে, তখন সেই জাতির পুরুষদের পশুতে পরিণত হতে আর বেশি বাকি থাকে না। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কি দরকার ছিল এই কঠিন পরীক্ষার? উত্তর হলো, যখন কেউ কোনো কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যায় তখন আল্লাহ তাআলার প্রতি তার বিশ্বাস এবং আস্থার পরিচয় মেলে। একটি কঠিন পরীক্ষা পার করার পরেও যাদের ভিতরে ঈমান থেকে যায় তারাই প্রকৃত মুমিন মুসলমান। আর যাদের ঈমান এমনিতেই নড়বড়ে ছিল তারা ঈমান হারিয়ে ফেলে এবং তাদের মুখোশ খুলে যায়। জীবনের কঠিন পরীক্ষাগুলোর মাধ্যমে মুসলিমদের মধ্য থেকে মুমিন এবং মুনাফিকদেরকে ছেঁকে আলাদা করা হয়। এর মাধ্যমে মুমিনদেরকে আরও সহনশীল এবং নৈতিকভাবে শক্তিশালী করা হয়।